প্রিয় কৃষক ভাই, চলুন আমরা লোনা উপকূলীয় এলাকায় যেখানে স্যালাইনের পরিমাণ 6 অথবা 7, সেখানে চলুন দেখে আসি। এক কৃষক ভাই প্রত্যেক বছর ইয়েপেটেইন মাচায় চাষি আলু চাষ করে থাকে। আমরা চলুন দেখি বা সেই কৃষক ভাইয়ের কাছ থেকে জেনে নিই গাছের দূরত্ব কেমন কি। হ্যাঁ দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমি স্নেহ মুকুল, উত্তর বেতকাশি, কয়রা, খুলনা। আমি এই দীর্ঘ কয়েক বছর ধরে এই মেটে আলু চাষ করি। এই মেটে আলুটা আমি মালচিং পেপারে চাষ করি। এর কারণটা হচ্ছে মেটে আলু মালচিং পেপারে চাষ করলে এর ভিতরের মাটিটা ঢিলা থাকে, আর এরা মাটিটা খুব ঢিলা পছন্দ করে। এটা আমার যা বেসাল সার যা দেওয়ার দরকার আমি সেটাই এর ভিতরে একবারে ঢুকাই দিয়ে মেটে আলু এই ইয়ে দিয়ে দিই। এখানে আমি 1 হাত পর পর মেটে আলু দিয়ে দিই। এখানে অর্থাৎ 18 ইঞ্চি 18 ইঞ্চি 18 ইঞ্চি, আর ওপাশে আবার 18 ইঞ্চি। এটা তো আমার 54 ইঞ্চি মালচিং। জি। এটার দেখা যায় যে 3 ফিট মাথা থাকে। তার 3 ফিট মাথায় আমি এপাশে একটা ওপাশে একটা দিয়ে দিই। জি। তাহলে 2টা করে ইয়ে দিই। আর আমার গাছের গ্রোথ তো এই আছে। এটা এখন তো এর সবে গ্রোথের সময়ের পরে আরো বেশি ভালো চেহারা হবে, তখন আরো বেশি ভালো ইয়ে হবে। দাদা, প্রতি বছর আমরা দেখছি আপনি প্রত্যেক বছর এই চাষি আলু চাষ করে থাকেন প্রচুর জায়গায়। এই যে প্রচুর জায়গায় আপনি যে চাষি আলু বিস্তীর্ণ জায়গায় চাষ করে থাকেন, এই চাষি আলুগুলো আপনার গাছ প্রতি ফলনের ওজনের পরিমাণ কেমন হয়ে থাকে? এটা প্রতি গাছে প্রায় আমার 3 থেকে সর্বোচ্চ পেয়েছি আমি 4 কেজি, আর 3 কেজি 2 কেজি এরকম হয়। তবে সর্বোচ্চ যেগুলো হয় এবারে যে গড় এবারে যে 3 কেজি 3 কেজি ধরা যায়। মাশাআল্লাহ। এই যে প্রচুর জায়গায় যে তিনি এই ইয়েপেটেইন প্রযুক্তিতে চাষি আলু চাষ করে থাকেন, এই চাষি আলুটি এর দূরত্ব 18 ইঞ্চি এবং এখানে ফলের গড় ওজন 3 কেজি। অর্থাৎ এখানে ম্যাক্সিমাম বাজার রেট আছে 40 থেকে 50 টাকা, পাইকারি রেটে বিক্রয় করা হয়। সেক্ষেত্রে 3 কেজি আলুর মূল্য 150 টাকা। তাতে করে এই চাষি ভাই প্রত্যেকবারই এই চাষি আলু চাষ করে থাকেন। এজন্যই তিনি যে প্রত্যেকবারই চাষ করেন, এজন্যই আমি একটু তাঁর কাছ থেকে জানতে ইচ্ছুক হয়েছি এবং প্রত্যেক কৃষক ভাইকে জানিয়ে দিতে চাই যে চাষি আলু ইয়েপেটেইন মাচা পদ্ধতি করে চাষি আলু চাষ করলে অনেক লাভজনক হয়। এটা তো তেমন কোনো তো খরচ নেই, একবার আমি এটা লাগিয়ে দিলাম, তারপরে কোনো খরচ নেই। এটা একবার করে দিয়েছি, এরপরে ওইভাবেই চলতে থাকবে। পরবর্তীতে মাঝে যদি একটু ওই অল্প স্বল্প কীটনাশক যদি লাগে তা দিলাম, আর না হলে না দিলাম। তবে একটু বেশি লাগে যেটা ছত্রাকনাশক, এই ছত্রাকনাশকটা দিলে মোটামুটি এর হয়ে যায়। আর তাছাড়া এর তেমন কোনো পরিচর্যা নেই, ছোটোখাটোই পরিচর্যা। হ্যাঁ, তিনি বলছেন যে আসলে একটা সহজ সরল চাষ। প্রাথমিক পর্যায়ে তিনি কিন্তু মালচিং পেপারে এই চাষগুলো করে থাকেন। তিনি একটি আধুনিক এবং স্মার্ট কৃষক। তিনি একজন তাঁর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি। প্রত্যেক কৃষক ওখান থেকে জেনে থাকে। তিনি কিন্তু মালচিং পদ্ধতিতে এই চাষগুলি করে থাকেন নোনা উপকূলীয় এলাকায় এবং বিভিন্ন নিত্য নতুন চাষ তিনি কিন্তু করে থাকেন। আমরা শুধু এই চাষগুলি কিন্তু দেখব না, এগুলি সুন্দর করে দেখে শিখে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। আলু এসে গেছে প্রায়, এই যে দেখছো যে আলু এসে গেছে, এই যে হ্যাঁ। সবে শুরু হয়েছে। এর উপরে আলু আসাটা, এরপরে নিচেই আসবে। এই যে এখনো ছোট। তিনি বলছেন যে আলু এসে গেছে, ছোট ছোট আলু এসে গেছে। এরপরে গোড়ায় তো এখন আছে সম্ভবত। এটা ভাদ্র আশ্বিন মাসের দিকে এটা তোলার উপযোগী হয়ে যায়। দাদা, কি শুধু গড়ায় হয় না মাথায়ও কিছু আলু হয়? উপরেও হয়, নিচেও হয়। উপরে হয় মাশাআল্লাহ ছোট ছোট, আর নিচেরটা মূলটা হয় খুব বড়। উপরের গুলো 150-200 গ্রাম এরকম, 150, 150, 100, মানে শুধু 20 গ্রাম পর্যন্ত হয়। অনেক ছোট ছোট হয়, তার চেয়ে আরো ছোট হয়। এখানে আমরা মনে করতাম যে শুধু গড়ায় হয়, তা না, কিন্তু প্রত্যেক পাতার গড়া দিয়ে 150-200 গ্রাম পরিমাণ আলু হয়। মাটিতে যে পরিমাণ আলু পাওয়া যায় এবং গাছের লতানো গাছের ডগে অনেকগুলি আলু কিন্তু পাওয়া যেয়ে থাকে। দাদা, এই আপনি যে এই পেপার পদ্ধতিতে যে চাষ করেন, এর পেপারের সুবিধাগুলো
যদি একটু বলতেন। এটা আমি মূলত এখন মালচিং পেপার তো সবাই ব্যবহার করে। এই মালচিং পেপারটা এখন অধিকাংশ কৃষকই ব্যবহার করে। এটা এখন এই আমি যেটা ব্যবহার করেছি, এটার মাটি খুব ঢিলা থাকে। আর এই ঢিলা মাটি, থাকে। হ্যাঁ, এই আলুর মাটি, মাটি ওল এগুলোর মাটি খুব ঢিলা লাগে আর কি। যে কারণে আমি এইটা ব্যবহার করেছি, যে যেন আমার মাটিটা পর্যাপ্ত পরিমাণে ঢিলা থাকে। যত ঢিলা থাকবে ওর বেড়ে যাওয়ার ক্ষমতাও তত বেড়ে যাবে। দাদা। আর এই মালচিংয়ে কি আপনার বৃষ্টির পানি, অতিরিক্ত পানি ভিতরে যা প্রয়োজন তাছাড়া কি বাহির করে দেয়? হ্যাঁ, না, এটা তো যতটুকু এর যাওয়ার দরকার এই ছিদ্র দিয়ে যতটুকু ঢোকে, এই ছাড়া তো আর যাওয়ার পথ নেই। বাদ বাকিটা সাইডে পড়ে যায় বা ড্রেন দিয়ে ও চলে যায় হচ্ছে ইসে। যাই হোক, ক্যানেলে। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আশা করি আপনার এই প্রযুক্তি বা টেকনোলজি দেখে অনেকে চাষ করুক বা শিখুক।